ওহো কুট্টু ই টাটা টাটা টাটা। হাসছে দুষ্টু পচা বাচ্চাটা, সারা দুপুর ধরে এই দুষ্টু বাচ্চাটা নৃত্য করেছে, নৃত্য। হ্যাঁ, তোমার জন্য আমিও ঘুমোতে পারিনি। মতো আমার ব্যাগ আমি এইভাবে সামনে নিই, আর মিস্টারের ব্যাগ আমার পিঠে নিই। তুই এবারে বিশাল ঘুরলি বল বাইকে, বিরাট ঘুরলো এবারে বাইকে। হ্যাঁ, রেডি হয়ে নিয়েছি, এদিকে কুট্টু রেডি। বাবা টাটা 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 করতে পারে। হ্যাঁ হ্যাঁ, তো ওগুলো কি হাসি, এইটি ঢং, মানে কি ঢং হচ্ছে। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই গ্যাম্পা আছো। তো ওই বাড়িতে যাচ্ছি, রেডি হয়ে নিয়েছি। তো প্রতিবারে নুন চিনি জল খেয়ে যায়, আজকে এত পরিমাণ মাথা যন্ত্রণা করছিল, আজকে চা খেয়ে নিয়ে যাচ্ছি। টাটা কুট্টু টাটা টাটা। বেরিয়ে গেছি। কুট্টু প্রতিবারে আসলে এখানে উঠে, তো ওই জন্য দেখছি আজকে রাস্তায় উঠবে। চলো, এই যে কুট্টু বেল্ট। কুট্টু এবারে বাইকে বিরাট ঘুরেছে, বিশাল ঘুরেছে। তুই এবারে বিশাল ঘুরলি বল বাইকে, বিরাট ঘুরলো এবারে বাইকে। কমপ্লিট হয়ে যাবি। ভূত থেকে নামিয়ে দিয়েছে পাপা, ভূত থেকে নামিয়ে দিয়েছে, কেমন দেখছি। ঘুমাচ্ছিল না, অনেক উঠে পড়েছে অনেকক্ষণ। ওই যে বাইক থেকে নামিয়ে দিয়েছে না, সেই জন্য আমরা উঠেছি, ও উঠে গেছে। উঠি প্রতিবার বুঝতে পেরে যাই, ঠিক উঠে যায় নিজে নিজে। টাটা। মুখটা কেমন হয়ে গেছে। আবার পরে তুলবে তোমাকে। সাবধানে। টাটা টাটা। বাবা ওকে যেই বাইক থেকে নামিয়ে দিয়েছে, মুখটা দেখো কেমন হয়ে গেছে। হাত বাড়াচ্ছে রাস্তার দিকে, এভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে। ঘুরে ঘুরে দেখছে, ঘুরে ঘুরে দেখছে। বুঝতেই পারছো যে আমরা পৌঁছে গেছি। চলো, এবার থেকে এইবারই ব্লগ তোমরা দেখতে পাবে। এবার পৌঁছে গেছি, বুঝতেই পারছো। এই যে প্রতিবারের মতো আমার ব্যাগ আমি এইভাবে সামনে নিই, আর মিস্টারের ব্যাগ আমার পিঠে নিই। তো আজকে এখনো ব্যাগটা নামানো হয়নি। তো চলো একটু বসি, পরে আবার আসছি। এখানে হচ্ছে চা, গরম গরম চা হচ্ছে, এবারে আমরা খাবো চা। আর এদিকে আমার কুট্টু কান্নাকাটি শুরু করে দিয়েছিল বাইকে উঠবে বলে, দাদানের সাথে এখন বসে বসে বাজনা বাজাচ্ছে। দিন দিন না দিন দিন না দিন দিন না দিন দিন না দিন 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 দিন। ওই যে বাইকে উঠবে বলে যেই নামিয়ে দিয়েছে বাইক থেকে শুরু করে দিয়েছে। দাদান ঘুরাবে তোকে, হ্যাঁ বিকেল বেলা। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম। তো স্নান টান করা হয়ে গেছে, আমার হয়ে গেছে, কুট্টুর হয়ে গেছে, মিস্টার তো 9টার দিকেই পৌঁছে গেছে ধুলাগড়ে। আর হচ্ছে মানে 9টার পরে আর কি, 9:30টার দিকে। আর তোমাদের সামনে অনেকক্ষণ আসেনি, জানো তো এসে শরীরটা তো খারাপ হয়ে গেছিলো। শরীর খারাপ বলতে আমার না, মানে ঠান্ডা লেগে দাঁতের মাড়ি হালকা ফুলেছে, তো দাঁতের গোড়ায় আর কি যন্ত্রণা করছিল, দাঁতের মাড়িতে। তো সেই জন্যে অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম।
আর এখন মা এবার খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া হবে, মা খাবার দিচ্ছে, দাদানের কাছে খেলি করছে। তো বাবা এসেছে ভাত মানে অফিস থেকে খাবার খেয়ে আবার অফিসে চলে যাবে, দেখো দাদানের সাথে খেলি হচ্ছে। ওলি বাপরে, ও ও কত আদর কত আদর, ওলি বাবলি 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 বাবলি, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা। লেবু কেটে নিয়েছে আর ওখানে যে ডিমের ঝোল রান্না করেছে, দেখো ভাই সিদ্ধ ডিম খাবে আর আমরা ভাজা ডিম খাবো। আর এইদিকে আছে কি, এটা কি ভাজা, একটা কাঁচকলা ভাজা ভাত। চলো খাওয়া দাওয়াটা করে নি। দেখো 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 খাওয়া দাওয়ার পর ভাবলাম একটু রেস্ট করব, ঘুমোবো। আসলে আমার ওই যে বলছিলাম না মাড়ি ফুলে গিয়ে দাঁতের গোড়াতে যন্ত্রণা করছিল, যেহেতু বাধ্য হয়ে পেন কিলার খেতে হয়েছে। পেন কিলার খাওয়ার পর না একটু ঘুমোলে বলো তো কেমন হয়। কিন্তু আমার এই দুষ্টু বেবিটা সারা দুপুর এইরকম দুষ্টুমি করেছে, হাসিও পাচ্ছিল দেখে, সেই জন্য আর ঘুমটা হয়নি গো। এখন বিকেল হয়ে গেছে, তোমাদের বলেছিলাম যে দাঁতের যন্ত্রণা করছে, দাঁতের গোড়াতে ওষুধ খেলাম, হ্যাঁ বাধ্য হয়ে, এত পরিমাণ যন্ত্রণা হচ্ছিল। এবার ভাবলাম একটু ঘুমোবো রেস্ট করবো, কিন্তু এই যে দুষ্টু পচা বাচ্চাটা হাসছে আমাকে দেখে, সারা দুপুর ধরে নৃত্য করছিল, নৃত্য হাসছে দুষ্টু পচা বাচ্চাটা, সারা দুপুর ধরে এই দুষ্টু বাচ্চাটা নৃত্য করেছে, নৃত্য। হ্যাঁ তোমার জন্য আমিও ঘুমোতে পারিনি, তোমার জন্য আমিও ঘুমোতে পারিনি, সারা দুপুর তুমি নৃত্য করেছো দুষ্টু বেবি। হাসি হচ্ছি ঝড় ঝড় হবে কিনা। তো ওয়েদারটা না দেখো ঠিক এরকম হয়ে গেছে, মাঝে মধ্যে হালকা একটা হাওয়া দিচ্ছে আর একটু হালকা ধরা ধরা লাগছে মেঘটা। তো বৃষ্টি হলে খুবই ভালো, এত গরম না। তো বিকেল হয়ে গেছে, তো রোজকারের মতো আজকেও এই যে চা বসে গেছে, মা এখানে চা বসিয়ে দিয়েছে। তো সবাই মিলে আমরা এখন চা খাওয়া দাওয়া করবো। মা ফোন নিয়ে নিচ্ছে আমার, গরম গরম চা, গরম গরম চা, এটা আমার। ও কি আনন্দ, হাসি, টাটা 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 টাটা। কি আছি আছি, ও ও ও আবার যে মিটারে আলোটি দেখে দেখে যাবে ভাই। টাটা টাটা টাটা। কি সুন্দর হাওয়া দিচ্ছে, কুট্টু আর ডিমি আর দাদানের সাথে একটু বেরো বেরো গেল, কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা। না দরজাটা লাগিয়ে দিই। তো কুট্টুর ওখানে প্যান্ট ফ্যান্ট সব মেলা আছে, তো ওগুলো তুলে নিতে হবে। একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কতক্ষণ হাওয়াটা থাকবে জানি না, এত পরিমাণ গরম গো। যদি একটু বৃষ্টি হতো, ঝড় দিত জোরে, বেশ জোরে একদম বেশ ঝড়টা হতো, কি সুন্দর হতো। আমার আগে শরীরটা না ভালো নেই আসলে, পেন কিলার খেলে না, পেন কিলার খাওয়াটা ঠিক নয়, পেন কিলার খেলে শরীর এতটা দুর্বল হয়ে যায় আর প্রচণ্ড মাথা করে, কিন্তু এত পরিমাণ যন্ত্রণা করছিল এখানে, বাধ্য হয়ে খেয়েছি। তাও যন্ত্রণাটা মানে একটু করে ঠিক হচ্ছে, একটু করে আবার যন্ত্রণা করছে, ভালো লাগে না শরীরটা। তার মধ্যে পেন কিলার খাওয়ার পর যদি ঘুম না হয় আরোই শরীরের অবস্থা খারাপ হয়ে যায়, বুঝতেই পারছো। তো কুট্টু ঘুমায়নি বলে আমারও আর একটু ঘুম হয়নি আজকে, কি আর করা যাবে। চলো আমি এই কুট্টুর যে প্যান্টগুলো মেলা আছে তুলে নিই। হ্যাঁ মা তুলে দেয়, মা যেহেতু বেরোলো তো আমি তুলে দিই। গরম জলে চাউমিন দেওয়া হয়েছে হলুদ দিয়ে, তো বাড়ির চাউমিন আমার সব থেকে ভালো লাগে। বাড়িতে চাউমিনও ছিল, আর যেহেতু শরীরটা ভালো লাগছে না, শরীর খারাপ থাকলে না পছন্দ মতো কিছু একটা খাবার খেলে দেখবি মনটা ভালো হয়ে যায়। আমার তো এরকমই হয়, শরীর খারাপ হলে পছন্দ মতো একটা খাবার খেয়ে নিলে অনেকটাই মনটা ভালো লাগে।
তো বাড়িতে কি খাওয়া যায়, তারপর দেখলাম চাউমিন আছে, তাহলে ভাবলাম যে চাউমিন আজকে বানানো যাক। আর আমার জানো তো, যতই দোকানে রেস্টুরেন্টে যাই বলো, বাইরে যত সুন্দর করেই চাউমিন বানানো হোক না কেন, বাড়ির চাউমিন আমার সব থেকে ফেভারিট, আমার সব থেকে বেশি ভালো লাগে, কেন জানি না। চাউমিন রেডি হয়ে গেছে একদম নর্মাল ভাবে, সিম্পল ভাবে, শুধুমাত্র পেঁয়াজ ডিম লঙ্কা দেওয়া চাউমিন আর একটু সস দেওয়া আছে। তো সেরকম কিছু দেওয়া নেই, কিন্তু বাড়ির চাউমিন তাও আমার ভীষণ প্রিয়, জানো তো। তো চলো এটা দিয়ে সন্ধ্যের টিফিনটা সারা যাক। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম, প্রায় 10টা বেজে গেছে, আর কুট্টু সোনা ঘুমিয়ে পড়েছে। আমার গলায় এটা দেখে বুঝতেই পারছো যে ভিডিও এডিট করছিলাম। হ্যাঁ, তো যাই হোক, শরীরটা আজকে সারাদিন খুব খারাপ কাটলো, জানো তো। খাওয়া দাওয়া এখনো করিনি, রাত্রি 10টা বাজে, মনে হচ্ছে না কত রাত হয়ে গেছে, মানে এত ঘুম পাচ্ছে আমার, মানে পেন কিলার খেয়ে শরীরের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। কি করবো বলে, এইটার জন্য আমাকে খেতেই হলো। যাই হোক, চলো আজকের দিনটা তাহলে এখানে শেষ করে দিই, আজকের ব্লগটা মানে শেষ করে দিই। তো সবাই ভালো থেকো, পরের দিন সুন্দর একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে, আজকের মতো টাটা।